ওং শ্রী গণেশায় নমঃ। মহাকবি গোস্বামী তুলসীদাসের শ্রীরামচরিতমানসের অযোধ্যাকাণ্ড। এর আগের পর্বে আমরা দেখেছিলাম ভগবান শ্রীরামচন্দ্র ভরদ্বাজ মুনির আশ্রমের থেকে রাত্রিযাপন করল এবং পরদিন ত্রিবেণী সঙ্গমে স্নান করে মুনিবরের চরণে প্রণাম করে সীতাদেবী, শ্রীলক্ষ্মণ ও সেবক গুহককে নিয়ে যাত্রা আরম্ভ করলেন। যাত্রাকালে পরম প্রীতি সহকারে প্রভু শ্রীরামচন্দ্র মুনিবরকে প্রশ্ন করলেন, হে নাথ, বলুন কোন পথে গেলে ভালো হবে? প্রশ্ন শুনে মুনিবর মনে মনে হাসলেন আর বললেন, হে শ্রীরামচন্দ্র, আপনার পক্ষে তো সকল পথই সুগম। অতঃপর ভরদ্বাজ মুনি শ্রীরামচন্দ্রকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য শিষ্যদের ডেকে পাঠালেন। সঙ্গে যাওয়ার কথা শুনে প্রায় 50 জন শিষ্য সানন্দে সম্মতি যাপন করল। তাদের সকলেরই প্রভু শ্রীরামচন্দ্রের উপর অশেষ প্রীতি। সকলেই বলল যে তাদের পথ চেনা আছে। তখন মুনিবর তাদের মধ্যে থেকে 4 জন ব্রহ্মচারীকে বেছে নিয়ে শ্রীরামচন্দ্রের সঙ্গে যেতে বললেন। নির্বাচিত 4 ব্রহ্মচারী তাদের বহু জন্মের সঞ্চিত সুকৃতির ফল লাভ করল। অতঃপর শ্রী রঘুনাথ প্রণাম করে অনুমতি নিয়ে প্রসন্ন চিত্তে যাত্রা করলেন। তারা গ্রামের পাশ দিয়ে গমন করছিলেন। গ্রামবাসী নরনারী সকল তাদের দর্শন করতে ছুটে এলো। মানব জন্ম লাভের সুফল লাভ করে সেই সকল অনাথ গ্রামবাসী যেন সনাথ হয়ে গেল এবং মনের স্বামীর নিকট মনকে গচ্ছিত রেখে, অর্থাৎ স্বদেহে গমন সম্ভব না হওয়ায় ভারাক্রান্ত হৃদয়ে ফিরে যেতে লাগল। অতঃপর শ্রীরামচন্দ্র বহু বিনয় সহকারে ব্রহ্মচারী চতুষ্টয়কে ফেরত পাঠালেন। তারা তাদের মনোবাঞ্ছিত অনন্য ভক্তি লাভ করে ফিরে গেল। অতঃপর শ্রীরামচন্দ্র যমুনা নদীর শ্যামল জলে সকলকে নিয়ে স্নান করলেন। যমুনা তীরে বসবাসকারী জনগণ খবর পেয়ে গেল যে নিষাদের সঙ্গে 2 জন সুপুরুষ ও 1 জন পরমা সুন্দরীর আগমন হয়েছে। তারা তখনই কাজকর্ম ফেলে তাদের দেখবার জন্য ছুটে গেল। তারা শ্রীলক্ষ্মণ, শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর অনুপম সৌন্দর্য দর্শন করে নিজের সৌভাগ্যের কথা স্মরণ করল। তাদের মধ্যে পরিচয় জানবার অদম্য বাসনা ছিল, কিন্তু সংকোচবশত নাম ধাম জিজ্ঞাসা করতে পারছিলেন না। যিনি তাদের মধ্যে সুচতুর ও বয়োবৃদ্ধ ছিলেন, তিনি অনুমানে শ্রীরামচন্দ্রকে চিহ্নিত করতে সমর্থ হলেন। তিনি সকল কথা জনগণকে বললেন। তিনি জানালেন যে এরা পিতৃআজ্ঞা পালনে বনবাসে যাচ্ছেন। ঘটনা বিবরণ জনগণকে দুঃখিত করল। তারা বলল, রাজারানী ভালো কাজ করেননি। এই কালে ঘটনাস্থলে তেজদীপ্ত পরম সুন্দর বালকতনু এক তাপসের আগমন হলো। তিনি সম্পূর্ণরূপে কবির অগম্য, অথবা তিনি যে কবি তা স্বীকার করতে অসম্মত ছিলেন। তার অঙ্গে ছিল বৈরাগী বেশ, আর তিনি কায় মনোবাক্যে শ্রীরামচন্দ্রের ভক্ত ছিলেন। ইষ্ট দেবতা সম্মুখে সমস্থিত রয়েছেন তাকে চিনতে পেরে তাপস অশ্রুপূর্ণ লোচন হয়ে গেল। তার অঙ্গে তখন পুলক শিহরণ অনুভূতি। সে দণ্ডবৎ ভূমিতে পড়ে প্রণাম নিবেদন করল। তার প্রেম বিহ্বল অবস্থার বর্ণনা বলে বোঝানো যাবে না। শ্রীরামচন্দ্র প্রেমে পরিপূর্ণ হয়ে আনন্দে তাকে তুলে আলিঙ্গন দান করলেন। তাপস এত আনন্দমগ্ন ছিল যে মনে হচ্ছিল যেন কোনো হতদরিদ্র ব্যক্তি পরশ পাথর পেয়েছে। উপস্থিত ব্যক্তিগণ বললেন যে এ যে প্রেম ও পরমার্থের যুগল মিলন। অতঃপর সেই তাপস শ্রীলক্ষ্মণের পায়ে পড়ল। তিনি প্রেমপূর্বক তাকে তুলে নিলেন। তখন তাপস সীতাদেবীর পদরজ মস্তকে ধারণ করল। মাতা সীতা তাকে শিশু সন্তান জ্ঞানে আশীর্বাদ দিলেন। শ্রীপ্রভুর এক বিশিষ্ট ভক্তকে সম্মুখে উপস্থিত দেখে এইবার নিষাদরাজ গুহক তাপসকে দণ্ডবৎ প্রণাম নিবেদন করল। মিলিত হয়ে ভক্তযুগল তখন পরম আনন্দিত। অতঃপর তাপস 2 চোখ ভরে প্রভু শ্রীরামচন্দ্রের সৌন্দর্য সুধা পান করতে লাগল।
সে তখন আনন্দে ডগমগ, যেন অতিশয় ক্ষুধার্ত ব্যক্তি উত্তম ভোজ্য পদার্থ লাভ করেছে। এদিকে গ্রাম্য বধূদের মধ্যে তখন কানাকানি হচ্ছে, সখী বল, এদের মা বাবা কেমন যে এমন সুন্দর সুকুমার বালকদের বনবাসে পাঠিয়েছেন। শ্রীরামচন্দ্র, শ্রীলক্ষ্মণ ও সীতাদেবীর রূপসুধা পান করে উপস্থিত নরনারী সকল স্নেহে বিহ্বল হয়ে পড়ল। তখন শ্রী রঘুবীর সখা গুহকে নানাভাবে উপদেশ দিলেন। গুহক প্রভু শ্রীরামচন্দ্রের আদেশ শিরোধার্য করে ফিরে চলল। অতঃপর সীতাদেবী, শ্রীরামচন্দ্র ও শ্রীলক্ষ্মণ হাত জোর করে মাতা যমুনাকে আবার প্রণাম করলেন। সূর্যকন্যা যমুনার প্রশংসা করতে করতে সীতাদেবীকে নিয়ে ভাতৃযুগল অতিশয় প্রসন্ন চিত্তে এগিয়ে চললেন। পথে যেতে যেতে বহু ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যেতে লাগল। ভাতৃযুগলকে দর্শন করে প্রীতি সহকারে তারা বলল, আপনাদের অঙ্গে যে রাসচিহ্ন রয়েছে তা দেখে আমাদের চিত্ত উদ্বেগ হয়। এমন রাসচিহ্ন থেকেও পথে হেঁটে যেতে হচ্ছে। আমাদের তো জ্যোতিষশাস্ত্রের উপরই অবিশ্বাস এসে যাচ্ছে। গভীর অরণ্য ও দুস্তর গিরিপথ, আবার সঙ্গে এক সুকুমারী নারীও আছেন। হস্তি ও সিংহ সংকুল এই ভীষণ অরণ্যের দিকে তাকালেই ভয়ে বুক কাঁপে। আপনাদের অনুমতি যদি পাই তাহলে আমরা আপনাদের সঙ্গে যেতে পারি। আপনারা যতদূর যাবেন ততদূর গিয়ে আমরা না হয় প্রণাম করে ফিরে আসব। এইভাবে পথে অনেকে প্রেমাধিক্যে পুলকিত অঙ্গে সজল নয়নে তাদের প্রশ্ন করতে থাকে, কিন্তু কৃপাসিন্ধু শ্রী রামচন্দ্র সবিনয়ে তাদের নিরস্ত করতে থাকেন। পথে যেতে যেতে যে সকল গ্রাম ও বসতি পড়ল, তাদের সৌভাগ্যে নাগ ও দেবলোকবাসীগণ বিচলিত হয়ে পড়ল। তারা সেই গ্রাম ও বসতিসমূহের পরম সৌভাগ্যে ঈর্ষাযুক্ত হয়ে বলতে লাগল, এদের সৃষ্টি না জানি কোন পুণ্যবান কোন শুভ লগ্নে করেছিলেন। প্রভুর দর্শন লাভ করে এরা তো আজ পরম সুন্দর, পুণ্যবান ও ধন্য হয়ে গেল। যে যে স্থান শ্রীরামচন্দ্রের পাদস্পর্শ লাভ করল তাদের সৌভাগ্য ইন্দ্রের অমরাবতীর থেকেও কম নয়। পথের ধারে বসবাসকারী অতি বড় পুণ্য আত্মাও স্বর্গের দেবতাগণও পঞ্চমুখে তাদের প্রশংসা করতে লাগল। যে সকল নেত্র সকল সীতাদেবী ও শ্রীলক্ষ্মণ সহ নবজলদ শ্যাম শ্রীরামচন্দ্রকে দর্শন করল, তাদের তো অপরিসীম সৌভাগ্য। যে যে সরোবর ও নদীতে শ্রীরামচন্দ্র অবগাহন করলেন তাদের সৌভাগ্যের প্রশংসা দেব সরোবর ও দেব নদীও করতে লাগল। যে সকল তরুমূলে শ্রীপ্রভু বিশ্রাম করলেন, কল্পবৃক্ষ তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। শ্রীরামচন্দ্রের পাদপদ্মরাজের স্পর্শ লাভ করে ধরিত্রীও নিজেকে ধন্য মনে করল। পথশ্রম নিবারণে মেঘ চলার পথকে ছায়াযুক্ত করে দিচ্ছিল। দেবতাগণ শ্রীপ্রভুর স্তুতিরত হয়ে পুষ্পবৃষ্টি করছিলেন। পর্বতমালা, অরণ্যভূমি ও পশুপক্ষীদের দেখতে দেখতে প্রভু শ্রীরামচন্দ্র পথে এগিয়ে যাচ্ছিলেন। সীতাদেবী ও শ্রীলক্ষ্মণকে নিয়ে শ্রী রঘুনাথ যখনই গ্রামের উপকণ্ঠে উপনীত হচ্ছিলেন তখনই তার আগমন বার্তা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল, আর বালক, বৃদ্ধ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে সকলেই ঘরবাড়ি কাজকর্ম সব ফেলে সঙ্গে সঙ্গে তাদের কাছে ছুটে আসছিলেন। শ্রীরামচন্দ্র, শ্রীলক্ষ্মণ ও সীতাদেবীকে সাক্ষাৎ দর্শন করে তারা তাদের চক্ষু সার্থক করেছিল আর অসীম সুখ অনুভব করেছিল। ভাতৃযুগলকে দর্শন করে সকলেই প্রেমানন্দ মগ্ন হয়ে যাচ্ছিল। আনন্দে তাদের নয়নে প্রেমাশ্রু আর অঙ্গে পুলক শিহরণের অনুভূতি। তাদের অবস্থা বর্ণনা করা সম্ভব নয়। দিন দরিদ্র রাশি রাশি পরশমণি পেলে যেমন আনন্দে বিহ্বল হয়, তাদেরও তদনুরূপ অবস্থা। একে অপরকে ডেকে বলা বলি করছিল, এই বেলা দর্শন করে চক্ষু সার্থক করে নে। শ্রীরামচন্দ্রকে দর্শন করে কেউ কেউ এমন অনুরাগ রঞ্জিত হয়ে পড়ল যে তাকে নিত্য দর্শন করবার ইচ্ছায় তার সঙ্গে পথ চলতে প্রবৃত্ত হলো।
আবার অন্য কেউ তাকে দর্শন করে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করে নিষ্ক্রিয় হয়ে পড়ল। কেউ আবার বটবৃক্ষের সুশীতল ছায়ায় কচি ঘাসপাতা দিয়ে শয্যা প্রস্তুত করে বলল, এইখানে বিশ্রাম নিয়ে পথশ্রম নিবারণ করে নিন না, তারপর চাইলে আজ অথবা কাল সকালে না হয় অন্য কোথাও চলে যাবেন। এমন সময় একজন গ্রামবাসী কলসের জল এনে বিনীতভাবে বলল, হে প্রভু, হাত মুখ ধুয়ে নিন না। তার প্রেমময় কথাবার্তা শুনে দয়ালু ও পরম সদাচারী প্রভু শ্রীরামচন্দ্র প্রসন্ন হলেন। সীতাদেবীকে বিশ্রাম দান করবার জন্য তিনি সকলকে নিয়ে বটবৃক্ষে সুশীতল ছায়া কিছুক্ষণ বসলেন। তখন গ্রামের নরনারী সকল তাদের অমিত রূপসুধা পান করে তৃপ্তি লাভ করতে লাগল। পথচারীদের অনুপম রূপ তাদের নয়ন ও মনকে মোহিত করে রেখেছিল। সকলে শ্রীরামচন্দ্রের চন্দ্রমুখটি চকরসম এক দৃষ্টে দেখতে থাকায় সেই দৃশ্য অনুপম সুন্দর হয়ে উঠেছিল। শ্রীপ্রভুর তমাল বৃক্ষসম অঙ্গ কান্তি চতুর্দিক আলো করে রেখেছিল এবং কোটি মদনকেও নিষ্প্রভ করছিল। দামিনী শুভ্র শ্রীলক্ষণও তখন অতীব সুন্দর লাগছিলেন। তার পদনখ থেকে শিখর পর্যন্ত সর্বাঙ্গ রূপের আধার হয়ে জনগণ মন আকর্ষণ করেছিল। ভাতৃযুগল তো তখন মুনিবেশে এবং বক্কল বস্ত্র পরিহিত, কটিতে তাদের তুনীরের শোভা আর করমণ্ডলে ধনুর্বাণ অনুপম সুশোভিত। তাদের শিরে জটাজুটের অনুপম সুন্দর কিরীট, দীর্ঘায়ত বক্ষস্থল, বাহুযুগল ও নয়নযুগলও সৌন্দর্যে পরিপূর্ণ। শারদ পূর্ণিমাসম অনুপম সুন্দর চন্দ্রাননে পথশ্রমজনিত শ্বেতবারিবিন্দু অনুপম শোভা পাচ্ছিল। সেই যুগল মূর্তির বর্ণনা করা সম্ভব নয়, কারণ সৌন্দর্য অপরিসীম আর কবির বুদ্ধি ও শক্তি সীমিত। শ্রীরামচন্দ্র, শ্রীলক্ষণ ও সীতাদেবীর সৌন্দর্যকে গ্রামবাসীগণ মন, বুদ্ধি ও চিত্ত একাগ্র করে উপভোগ করতে লাগল। তাদের সৌন্দর্য মাধুর্যের উৎকর্ষ গ্রাম্য জনগণকে প্রীতি পিপাসার্থ অবস্থায় বাক শক্তিরহিত করেছিল। আলো দেখা বন্য মৃগসম তার বিস্ময়াভূত হয়ে পড়েছিল। গ্রামের রমণীগণ বারে বারে সীতাদেবীকে কোনো প্রশ্ন করতে কুণ্ঠিত বোধ করছিল। তারা পুনঃ পুনঃ সীতাদেবীকে প্রণাম করে বলল, হে রাজকুমারী, আমরা কিছু জানতে চাই, কিন্তু ভীরু স্বভাবের জন্য কিছু বলতে কুণ্ঠা বোধ করছি। আমাদের অদ্যত ক্ষমা করবেন। আমরা গ্রামে থাকি, তাই ভালো করে গুছিয়ে বলতে পারি না বলে মনে কিছু করবেন না। মরকতমণি আর সুবর্ণ যেন এদের কাছ থেকে কান্তি লাভ করেছে, তাই মনে হয় এই ভাতৃযুগলের অঙ্গকান্তির সম্মুখে মরকতমণি ও চন্দ্রের আভাও একেবারে নিষ্প্রভ। শ্যামল ও গৌর অল্পবয়স্ক রাজকুমারদ্বয় অনুপম সৌন্দর্য ও লাবণ্যের আকর। এদের মুখমণ্ডল শারদ পূর্ণিমার চন্দ্রসম সুন্দর, নয়নযুগল শারদ কমলের ন্যায় মনোহর। হে সুমুখী, বলো না, যাদের সৌন্দর্য কোটি কামদেবকেও লজ্জিত করে, সেই পুরুষগণ তোমার কে হন? তাদের এই স্নেহমণ্ডিত সুমধুর কথা শুনে সীতাদেবী সংকোচ বোধ করেও মনে মনে হাসলেন। শুভ্রবর্ণ সীতাদেবী তাদের দিকে একবার দেখে সসংকোচে মাটির দিকে তাকিয়ে রইলেন। তার তখন যুগল সংকোচের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। স্বামীর নাম না বলতে পারবার সংকোচ, আর বলছেন না বলে গ্রাম্য রমণীদের দুঃখ পাবার সংকোচ। অবশেষে মৃগশামক নয়নী পিক বচনে সীতাদেবী সসংকোচে প্রেমসিক্ত সুমধুর বচনে বললেন, ওই যে সহজ সরল সুন্দর গৌরবর্ণ পুরুষ, সে আমার ছোট দেওর। অতঃপর তিনি লজ্জায় আঁচলে নিজের চন্দ্রবদন ঢেকে প্রিয়তমের শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে ভুরু বেঁকিয়ে সিক্ত খঞ্জন পক্ষীসম সুন্দর নয়নের ইশারায় বলেন, ইনি আমার প্রতিদেবতা। পরিচয় জেনে গ্রামের রমণীকুল পরম আনন্দে পরিপূর্ণ হয়ে গেল।
তাদের দেখে মনে হচ্ছিল যেন কোনো কাঙ্গাল অপরিমিত ধনসম্পদ লুণ্ঠন করে অধিকার করে পরমানন্দে তা উপভোগ করছে। অতঃপর সেই রমণীগণ পরম প্রীতিপূর্বক সীতাদেবীর পাদ সংলগ্ন হলো আর তাকে নানাভাবে আশীর্বাদ দিয়ে বলল, শেষনাগ যতদিন এই ধরিত্রীকে মাথায় করে রাখবে, তুমি ততদিন সতী সাবিত্রী ও সৌভাগ্যবতী হয়ে থাকবে। আমরা প্রার্থনা করি যেন পার্বতী সমপতির প্রেম তুমি লাভ করো। হে দেবী, আমাদের উপর যেন কৃপাবৃষ্টি রাখতে ভুলে যেও না। আমরা হাত জোর করে একটা অনুরোধ করছি, তোমরা এই পথে ফিরো আর এই দাসীদের দর্শন দান করে যেও। সীতাদেবী বুঝলেন যে রমণীগণ প্রেমে কাতর হয়ে পড়েছে। তিনি তাদের সুমিষ্ট বচনে পরিতৃপ্ত করলেন। জ্যোৎস্না যেন কুমুদকে প্রস্ফুটিত করে দিল। তখন শ্রীরামচন্দ্রের মনোভাব বুঝতে পেরে শ্রীলক্ষ্মণ তাদের কাছে সবিনয়ে পথনির্দেশ জানতে চাইলেন। বিয়োগের কথা উঠতেই নরনারী নির্বিশেষে সকলে দুঃখিত হয়ে পড়ল। তাদের অঙ্গে তখন পুলক শিহরণ অনুভূতি লাভ হচ্ছিল। বিয়োগ ব্যথায় তারা প্রেমাশ্রু সজল হয়ে পড়ল। তাদের আনন্দ যেন হঠাৎ হাওয়ায় মিশে গেল। তারা বিষাদে নিমজ্জিত হলো। দেখে মনে হচ্ছিল যেন বিধাতা প্রদত্ত ধনসম্পদ তাদের কাছ থেকে জোর করে কেউ ছিনিয়ে নিচ্ছে। অতঃপর তারা কর্মের গতিকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করল আর আলাপ আলোচনা করে সুগম পথের সন্ধান দিল। শ্রী রঘুনাথ তখন শ্রীলক্ষ্মণ ও সীতাদেবীকে সঙ্গে নিয়ে সেই স্থান ত্যাগ করে এগিয়ে চললেন। গ্রামবাসীদের সুমিষ্ট বচনে ফিরিয়ে দিলেও তাদের মন কিন্তু শ্রীরামচন্দ্রের পাদপদ্মে অনড় হয়ে রইল। ফিরে যেতে যেতে গ্রামবাসীগণ ভয়ানক হা হুতাশ করতে লাগল আর এর জন্য দৈবকে দায়ী করল। তারা বিষাদগ্রস্ত হয়ে আলোচনা করতে লাগলো, বিধাতার কার্যে যেন কোনো সুবন্দোবস্ত নেই। বিধাতা সম্পূর্ণরূপে নিরবগ্রহ ও নির্ভয় হয়েও নির্দয়। তিনি চন্দ্রকে রুগ্ন ও কলঙ্কযুক্ত করেছেন, কল্পতরুকে তরু করেছেন আর সাগরকে লবণাক্ত জল দিয়েছেন। তিনিই আবার এমন সুন্দর রাজকুমারদ্বয়কে বনবাসে পাঠিয়েছেন। যখন বিধাতা এদের বনবাস দিয়েছেন, তাহলে তিনি ভোগ ও বিলাস সৃষ্টি করলেন কেন? যখন এরা খালি পায়ে পথে চলেছেন, তখন বিধাতারও এত রকমের বাহন সৃষ্টি করবার দরকার কী ছিল? যখন এদের জন্য বরাদ্দ হিসেবে কুশ ও কিশলয় শয্যার ভূমিতে শয়ন ছিল, তখন বিধাতার সুন্দর শয্যা সৃষ্টি করবার প্রয়োজন ছিল কি? যখন বিধাতা এদের বসবাস বৃহৎ বৃক্ষমূলে স্থির করে রেখেছিলেন, তখন সুবিশাল রাজপ্রাসাদ নির্মাণ করে তিনি অনর্থক পরিশ্রম করেছেন বলে মনে হয়। যখন এরা এমন সুন্দর ও অতিশয় সুকুমার হয়েও বক্কল বস্ত্র ও জটাজুট ধারণ করবেন, তখন কর্তার অর্থাৎ বিধাতার নানা রকম অলঙ্কার ও বস্ত্র সৃষ্টি করবার দরকার কী ছিল? যখন এরা কন্দ ও ফলমূল খেয়ে জীবন ধারণ করবেন, তখন অমৃতসদৃ সুখসেব্য আহার সামগ্রীর সৃষ্টি করবার প্রয়োজনীয়তা কী ছিল? একজন বলে উঠল, এরা সহজ সুন্দর, এরা স্বয়ং সৃষ্ট ব্রহ্মাসৃষ্ট নয়।